ফিল্ম বিরতির পর পেজ ওয়ানে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। 100 বছর আগে স্প্যানিশে প্রকাশ পেয়েছিল রবীন্দ্র কাব্যের এক অনুবাদ সাহিত্য, নাম লা লুনা নুয়েভা। অনুবাদক ছিলেন স্পেনের নোবেলজয়ী কবি খিমেনেস ও তাঁর স্ত্রী। সম্প্রতি স্পেনের বায়াদলেদ বিশ্ববিদ্যালয়ের সাড়ম্বরে পালিত হলো সেই ক্রান্তি লগ্ন। স্প্যানিশের রবি ঠাকুরের উপর তথ্যচিত্র বানিয়ে সেখানে সাড়া ফেলেছেন কলকাতার স্প্যানিশ গবেষক লে গার্ডেন্সের দিব্যজ্যোতি মুখোপাধ্যায়। Cuando mi voz calle con la muerte, mi corazón. রবীন্দ্রনাথের প্রথম স্প্যানিশ অনুবাদের শতবর্ষ, তাই স্প্যানিশে রবীন্দ্রনাথের উপর তথ্যচিত্র তৈরির পরিকল্পনা নিয়েছিলেন এই দিব্যজ্যোতি মুখোপাধ্যায়। ইংরেজিতে দ্য ক্রেসেন্ট মুনের প্রথম স্প্যানিশ অনুবাদ লা লুনা নুয়েভার শতবর্ষ চলছে স্পেনে। তথ্যচিত্রের পাশাপাশি স্পেনের বায়াদলেদ বিশ্ববিদ্যালয়ে কবির 24টি কবিতার সংকলনও প্রকাশ করেন এই বাঙালি গবেষক। স্পেনের নোবেল লরিয়েট খুয়ান রামন খিমেনেস আর তার স্ত্রী এই অনুবাদটি 100 বছর আগে করেছিলেন, প্রথম স্প্যানিশ দুনিয়ায় রবীন্দ্রনাথের পদার্পণ। সেই উপলক্ষে আমরা স্পেনে যাই, সেখানে আমরা একটা ডকুমেন্টারি নিয়ে যাই। ছাত্রছাত্রীদের নিয়ে ভাষা চর্চার উদ্দেশ্যে দেবজ্যোতিবাবু লেক গার্ডেন্সে গড়ে তুলেছেন ইন্দো হিসপ্যানিক ল্যাঙ্গুয়েজ একাডেমি। 14টি দেশের সঙ্গে রাজ্যের একমাত্র হিসেবে প্রতিনিধিত্ব করেন তিনি। এবার তার লক্ষ্য স্প্যানিশ সাহিত্যের বাংলা অনুবাদ। এই খুয়ান রামন খিমেনেস, যিনি অনুবাদ করে রবীন্দ্রনাথকে স্প্যানিশ দুনিয়ায় 21টা দেশে এই পরিচয় করালেন, খুয়ান রামন খিমেনেসের কিছু ছোটদের কবিতার অনুবাদের একটি সংকলন, যেটার কাজ চলছে, যেটা আগামী বছর কলকাতায় বেরোবে। Su primer poema a la temprana edad de 4 años, জল পরে পাতা নড়ে। আজ হতে শতবর্ষ আগে স্প্যানিশে প্রথম প্রকাশ পেয়েছিল রবীন্দ্রনাথের লা লুনা নুয়েভা, আর শতবর্ষ পরে লাতিন বিশ্বে রবীন্দ্রনাথের সেই সাহিত্যকে পাথর করেই নীরবে কাজ করে চলেছেন কলকাতার এই স্প্যানিশ গবেষক। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। পেজ ওয়ান।